5বার নেট পরীক্ষা দিয়েছে, কিন্তু একবারও সফল হতে পারেনি। অবশেষে জুন 2025-এ সেই অধরা স্বপ্ন হাতে ধরা দিল। এইরকমই একজনের গল্প আজ আমরা শুনবো টপার স্টকের আরো একটি পর্বে। তাহলে চলো শুনে নিই তার মুখ থেকে তার পথ চলার কাহিনী এবং তার সফলতার কাহিনী। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা টপার স্টকে এনেছি এমন এক প্রতিভাকে, যিনি 6বারের বার কিন্তু সফল হয়েছেন নেট পরীক্ষায়। তার এতটা ধৈর্য, এতটা অধ্যবসায় তিনি কোথা থেকে লাভ করলেন এবং কিরকম ছিল তার এই চলার পথ, সমস্তটাই আমরা তার মুখ থেকে শুনে নেব। নমস্কার অনন্যা, তোমাকে আমাদের এই চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং তোমার এই সফলতার জন্য তোমাকে অনেক শুভকামনা জানালাম, শুভেচ্ছা জানালাম এবং আমরা আমাদের থেকে আরো শুভকামনা রইল যে তুমি এবারে যে ডিসেম্বরের নেট পরীক্ষা হবে তাতে তুমি জেআরএফ পাও, এই আশায় আমরা তোমার কাছে রাখবো। ধন্যবাদ। হ্যাঁ, তোমার সাবজেক্ট বাংলা এবং তুমি আমাকে প্রথমেই বলেছো যে তুমি আগে 5বার নেট পরীক্ষা দিয়েছো, এটা তোমার 6বারের বার এবং এবারে তুমি সফল হলে। তো তোমার এই পথ চলাটা মোটেই মসৃণ ছিল না, তো কিরকম ছিল সেটাই একটু তোমার মুখ থেকে শুনতে চাই, বলো। হ্যাঁ, মানে 5বার দিয়েছি। গত জুনে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে মানে আমি অ্যাডমিশন টু পিএইচডি পেয়েছিলাম, আর ডিসেম্বরেও তাই। খুব অল্পের জন্য মানে নেটটা হাতছাড়া হয়ে যায়, এবারে সেটা হয়েছে। তার জন্য তো মানে বিএসএসসিআইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ মানে আমার বিষয় যেমন বাংলা, তেমন আমার ইংরাজি, অঙ্ক এগুলোতে ছোটর থেকে অনেক মানে প্রবলেম, মানে আমি পারি না ঠিক। ভয় ছিল। হ্যাঁ, আর সেক্ষেত্রে বিএসএসসিআই আমাকে বাংলাতে অনেক সাহায্য করেছে। মানে পেপার 1কে বাংলাতে দারুণ গাইড করেছে। আর মানে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়ানো, রিসার্চ, কমিউনিকেশন, টিচিং, বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে মানে খুব সুন্দর পড়ানো, অসাধারণ পেপার 1-এ, যার জন্য আমার এই সাফল্য। অবশ্যই তোমার ভয়কে জয় করতে পেরেছে বিএসএসসিআই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার বলো তুমি বিএসএসসিআই এর সাথে কতদিন ধরে যুক্ত? বিএসএসসি এর সাথে আমি যুক্ত বলতে মানে বিএসএসসি এর আমি মক টেস্ট অনেকদিন আগে থেকে দিতাম। মানে যখন ওই ম্যারাথন মক টেস্ট বা আমি পরীক্ষার আগের টাইমে শুধু মক টেস্ট দিতাম। এআইবিটি মক টেস্ট আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমি অনেকটা উপকৃত হই, কিন্তু পেপার 1 তো হয় না, ওইভাবে তো আর হয় না। তো আর আমার একটু মানে সত্যি বলতে কি মানে অনেক রকম সমস্যাও রয়েছে। তো সেক্ষেত্রে বিএসএসসি আমাকে প্রথম যে সাহায্যটা করেছে সেটা হচ্ছে যে ডিসেম্বরের পর মানে 50% স্কলারশিপ, ওখানে আমি ভর্তি হই। তার জন্য পেপার 1, পেপার 2 সবকিছু রয়েছে, আর প্রত্যেক দিনের ডেলি মক টেস্ট অসাধারণ, মানে কোশ্চেন দারুণ থাকে। যেখানে পেপার 2-তে আমি প্রচুর হেল্প পেয়েছি, মানে আমি পথ পেয়েছি যে কিভাবে পড়তে হয়, কারণ বাংলাকে আমি শুধু আবেগ দিয়েই পড়াশোনা করে গেছি, যেভাবে নেট পাস করা যায় না। একদম। তার জন্য আমার জার্নিটা হয়তো এত লম্বা হয়েছে, এটাই তো তুমি বলার। যেটা বললে স্কলারশিপের বিষয়টা, সেই স্কলারশিপের বিষয়টা একটু স্টুডেন্টদেরকে ব্যাখ্যা করে বলো, কিরকম কি স্কলারশিপ স্যার তোমাকে দিয়েছিলেন? অবশ্যই, মানে আমি সেট কোয়ালিফাই করি এবারে 24শে ডিসেম্বরে। তো সেক্ষেত্রে বিএসএসসিআই থেকে আমি 50% স্কলারশিপ পাই, মানে স্যারের তত্ত্বাবধানে, যেখানে আমি মানে একদম হাফ হাফ পয়সা দিয়ে
আমি এখানে ভর্তি হতে সুযোগটা পাই, সেক্ষেত্রে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে অত অল্প টাকাতে আমি পেপার 1 পেপার 2 দুটোরই সুযোগ পেয়েছি। এটার জন্য স্যারকে আর ফুল বিএসিসিআই-কে খুব ধন্যবাদ। কারণ পেপার 1 শুধু না, পেপার 2 তো মানে পেপার 2 কে যেমন শুধু নিয়ে চললে হয় না, পেপার 1 কে নিয়েও তো মানে এগোতে হবে। তো পেপার 2 তে আমি মানে মক টেস্ট প্রত্যেক দিন দিয়ে আমি অনেক অনেক উপকৃত হয়েছি, কারণ ওখানে কোশ্চেন সত্যি খুব দারুণ থাকে। এতটা দারুণ থাকে কি টেক্সটের মানে কিভাবে পড়লে পারা যায় সেই পথ খুব সুন্দরভাবে বলে দেওয়া থাকে। তারপর তো স্যার ম্যামদের ক্লাস রয়েছে। আচ্ছা, পেপার 1-এর যে তোমার ভয়টা ছিল সেটা তো তুমি বললে দূর করতে পেরেছে, কিন্তু তুমি দেখবে বিগত বছরের প্রশ্নগুলোতে পেপার 1-এ একটু কনসেপচুয়াল প্রশ্ন হয়। তোমার কি সেই কনসেপ্টটা স্যার ম্যাডামরা ক্লিয়ার করতে পেরেছিল? একদম, আমি বলছি না যে রিসার্চের যে মানে রিসার্চ বুঝতে গেলে ওর অনুযায়ী মানে যে শব্দগুলো থাকে সেই শব্দের মানে জানা খুব জরুরি, তা না হলে রিসার্চ বোঝা যায় না। আমি সেটাকে একদম ধরে ধরে বিএসএসসি এর থেকে পেয়েছি যে রিসার্চের যে পার্টিকুলার নিজস্ব শব্দ, রিসার্চ কমিউনিকেশন এগুলোর তো নিজস্ব কিছু শব্দ আছে যার ওপর পুরোটা দাঁড়িয়ে থাকে। সেই কনসেপ্ট ক্লিয়ার পুরোটাই হয়েছে, একেবারে শব্দ ধরে ধরে হয়েছে। একদম। এবার একটু বলো, বিএসএসসিআই অ্যাপটা তো তুমি প্রচুর দেখেছো, প্রচুর বার দেখেছো, কোন ফিচার্সটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে? কোন ফিচার সবচেয়ে বেশি ভালো লেগেছে? অবশ্যই মক টেস্ট, মানে ডেইলি মক টেস্ট যা ছিল। আর তাছাড়াও রয়েছে ভিডিও লাইব্রেরি, এই দুটো। আর স্টাডি মেটেরিয়াল আমাদের কেমন ছিল? কোনো কি ভুল পেয়েছো কখনো? স্টাডি মেটেরিয়াল খুবই সুন্দর ছিল, তবে কিছু ক্ষেত্রে হয়তো যেগুলো মানে একদম টেক্সচুয়াল খুব ছোট কয়েকটা ভুল, সেগুলো হয়তো প্রিন্টিং মিস্টেক আমার যতদূর মনে হয়, এটা ছাড়া আর কিছু না। একদম। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে মাইন্ড ম্যাপ ছিল। মাইন্ড ম্যাপ তোমাকে বাংলা সাহিত্যের ক্ষেত্রে কতটা হেল্প করেছে? মাইন্ড ম্যাপ ম্যাম আমি খুব কম ফলো করেছি, কারণ বাংলাটা আমি সত্যি বলতে কি নিজে মানে নিজে খুব পড়াশোনা করেছি। সেক্ষেত্রে মাইন্ড ম্যাপ বাংলার ক্ষেত্রে আমি অতটা ফলো করিনি এই অ্যাপসে। আর পেপার 1 এর ক্ষেত্রে করেছি অনেকটা, সেটা খুব সুন্দর ছিল। আচ্ছা আচ্ছা, এই বিএসসিসিআই এর যে অনলাইন প্ল্যাটফর্ম, এই অনলাইনটা ভালো না অফলাইন হলে তোমার সুবিধা হতো? প্রথম থেকে তো মানে এর আগেও বলেছি আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম একটা খুব মানে খুব বড় ইস্যু। এবারে মানে অনেকটা প্রবলেম সব দিক থেকে দূর হয়ে গেছে। আমি আজকে ঘর থেকে বসে আপনার সাথে কথা বলতে পারছি, মানে এত কথা বলতে পারছি। এটাও কিন্তু ছিল না, এটাও এবারেই হয়েছে। কিভাবে এত নেটওয়ার্ক ভালো হলো সেটাও আমি বুঝতে পারছি না। যাই হোক, নেটওয়ার্ক প্রবলেম আমার খুব বড় একটা ইস্যু ছিল, সেটা কেটে গেছে। তার জন্য তখন তো আমি অবশ্যই ভাবতাম যে অফলাইন হলে খুব ভালো হতো, এবং আমি অফলাইন ক্লাসে ওখানে গেছি, সেটাও যেমন ভালো অনলাইন ক্লাসও ভালো। এবার আমার নেটওয়ার্ক প্রবলেম, সেটা তো আর কিছু করার নেই, তাই আমাকে একটু দৌড়াদৌড়ি করতেই হতো। না, সেটা তো ঠিকই, কিন্তু এই যে মানে যখন তখন অনলাইন বলে তুমি মক টেস্ট দিতে পারছো, সে রাত মাঝরাতে হলেও দিতে পারছো, বা কোথাও ধরো বাসে ট্রেনে যাচ্ছো, স্টাডি মেটেরিয়ালটা পড়তে পারছো। এগুলোর জন্য তোমার অনলাইনটা মানে কতটা কি হেল্প করেছে? এগুলোর জন্য তো অনলাইন অবশ্যই খুব সুন্দর, মানে সব ক্ষেত্রেই আসলে আমি একদম মানে বাড়ির বাইরে বেরোনো বা সেরকম হয়নি, তো তার জন্য আমার অনলাইনের জন্যই আমাকে বেশি দৌড়াদৌড়ি করতে হয়। সেটা আমার প্রবলেম, সেটা কোনো ব্যাপার না। অনলাইন তো সবসময় যুগের সাথে অবশ্যই খুব ভালো। তার একদম। সাথে অফলাইন ক্লাসও ম্যাম খুবই সুন্দর। আচ্ছা, আর একটা বিষয়, অনেকে বলে যে নেট সেটের জন্য কোনো কোচিং নেবার প্রয়োজন নেই। তো তুমি বিএসএসসিআই পড়েছো, তো তোমার কি মনে হয়েছে, এটা কি একদম ঠিক ধারণা? না, একদমই ঠিক ধারণা না। মানে এটাকে নেট সেট ক্লিয়ার করতে গেলে অবশ্যই নিজেকে নিজেকে খুব দারুণ ভাবে পড়াশোনা করতে হবে, মানে একদম সবটুকু দিয়ে।
কিন্তু আমাদের গাইডের দরকার অবশ্যই পড়ে, এটা আমি খুব নিজেকে দিয়ে দেখেছি। তা না হলে মানে পেপার 1 আর পেপার টু এরও অনেক কনসেপ্ট ক্লিয়ারের জায়গা থাকে, এগুলো হয় না। আর এর জন্যই হয়তো আমার মানে ওই নিজে সবটা করতে গিয়ে এতটা টাইম লেগে গেছে। একদম। আর গাইড অবশ্যই সারাদিনে সারাদিনে কতক্ষণ পড়তে তুমি? সারা দিনে আমি ওইভাবে হিসাব করে কখনো পড়িনি, তবে আমি অনেকটা পড়াশোনা করতাম মানে একেবারে। তবে প্রায় সারা দিনের মানে বেশিরভাগ সময়টাই অন্তত এবারে আমি খুব পড়াশোনা করেছি, একটুও ফাঁকি ছিল না। সেই তোমার ফাঁকি ছিল না বলে তোমার রেজাল্টও হাতে নাতে পেয়েছো তুমি, তাই তো? হ্যাঁ, আমাকে দৌড়াদৌড়ি করতে হয়নি, নেটওয়ার্ক অনেকটা ভালো হয়েছে ঘর থেকে, এটাও খুব বড় একটা আমার কাছে পয়েন্ট, মানে সব দিক পজিটিভ থেকে। হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ একদম। তা না হলে আমি যে কি বীভৎস ভাবে ক্লাস করতাম মানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য, সেটা থাক। আচ্ছা, স্যার ম্যাডামদের পড়ানো কেমন লাগতো? স্যার ম্যামদের পড়ানো খুব খুব ভালো, মানে যদি নাম নিতে হয়, নেহা ম্যাম অত্যন্ত সুন্দর। তারপর একদম। সবাই মানে সবাই খুব সুন্দর, অত্যন্ত ধরে ধরে পড়ান। আচ্ছা, বিএসএসসিআই কে যদি রেটিং দিতে বলি 10-এর মধ্যে কত দেবে? 10-এর মধ্যে আপাতত 9 থাক। ঠিক আছে, তাহলে কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা আমাদের জন্য রইলো। হ্যাঁ মানে যদি বলতে হয় তো নেহা ম্যামের ক্লাস আরো একটু হলে আমার মতো স্টুডেন্টরা খুব উপকৃত হয়। আচ্ছা, অবশ্যই স্যারকে বলবো এই বিষয়টা। আর একটা বিষয়, তুমি কি তোমার সহপাঠী বা যারা তোমার জুনিয়র, তাদেরকে, যারা নেট প্রিপারেশন নিতে চায়, তাদেরকে কি তুমি বিএসসিসিআই কে রেকমেন্ড করবে? অবশ্যই ম্যাম, এই যে এসএসসি পরীক্ষা হবে, এতেও আমি আমার অনেক বন্ধুকে বলেছি, মানে বেশিরভাগ সবাইকেই বলেছি আমার যারা যারা হয়েছে। আর নেট সেটের ক্ষেত্রে তো অবশ্যই বলি, মানে বলতেই থাকি। তবে আমার বেশিরভাগ বন্ধুই এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা সবাই এখন বিএসসিতে। একদম। ঠিক আছে, তোমাকে অনেক শুভকামনা রইলো, তুমি আরো তোমার পথকে মসৃণ করো এবং তোমার লক্ষ্য হোক জেআরএফ, এবং তোমার পাশে আমরা অবশ্যই সব সময় রয়েছি তোমার জেআরএফ এর লক্ষ্যকে উন্নতি করার জন্য। ঠিক আছে। একদম ম্যাম, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো আপনাকে